হ্যালো গাইস, আপনারা দেখছেন আমিন স্কেচ। আজকে আমরা কিভাবে মৌজা ম্যাপে এএমএল ফাইল তৈরি করব সেটা আমরা আজকে দেখে নেব। তো এটা একটা মৌজা ম্যাপ। এই মৌজা ম্যাপটা আমরা এএমএল ফাইল তৈরি করব। তো এটাকে তৈরি করতে গেলে প্রথমে আমাকে গুগল আর্থ প্রোতে যেতে হবে। গুগল আর্থ প্রোতে কি জন্য যেতে হবে? আমার আহ, দুটো রেফারেন্স পয়েন্টের দরকার। সেখান থেকে আমাকে কোঅর্ডিনেট টুলে আমাকে সেটা ইনপুট করাতে হবে। তো আমাকে দুটো রেফারেন্স পয়েন্টে কোঅর্ডিনেট পয়েন্ট লাগবে আমার। তো সেটা আপনাদের জানা থাকতে হবে। ঠিক আছে, ডাক নেমর এবং তার রেফারেন্স পয়েন্ট। তো আমি এখানে জানি যে আমার এখানে কোন রেফারেন্স পয়েন্টটা নিয়ে আমি কাজটা করব। আহ হ্যাঁ, এই যে সরজমিনের যে জমিটা আছে এটা নিয়ে আমরা কাজটা করব। এখানে আমরা দুটো রেফারেন্স পয়েন্ট নেব। তো দুটো রেফারেন্স পয়েন্ট নিতে গেলে ওরা এখানে অ্যাড প্লেস মার্কে আছে, এটাকে আমাকে প্রথমে নিতে হবে। তো অ্যাড প্লেস মার্কে দেখুন স্টিং নর্থিং, আপনাদের মনে হয় প্রথমে যদি আপনারা খুলেন তাহলে স্টিং নর্থিং দেখাবেন। তো এটাকে শো করাতে গেলে কি করতে হবে আপনাদেরকে? টুলসে যাবেন, টুলসে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে এখানে ইউটিএম এর চুজটা করবেন। ঠিক আছে, সাধারণত এটা ডেসিমেল ডিগ্রিতে হয়ে থাকে। তো আপনারা ইউটিএম টা চুজ করবেন। তো আমার এটা ইউটিএম এ করা আছে। আবার আমি অ্যাড প্লেস মার্কে যাব এবং এখানে জুম করে যে পয়েন্টটা, প্রথম পয়েন্টটা হচ্ছে এটা আমার। ঠিক আছে, এর এর যে কোঅর্ডিনেট পয়েন্টে এসছে স্টিং নর্থিং, এই স্টিং নর্থিংটা আপনারা খাতায় নোট করে নেন। আমি খাতায় নোট করে নিয়েছি। ওকে, আর একটা হচ্ছে এখানে একটা পয়েন্ট নেব। আবার অ্যাড প্লাস মার্কে যাব, অ্যাড প্লাস মার্কে গিয়ে এখানে একটা পয়েন্ট নিলাম। এখানে যে পয়েন্টটা আসছে স্টিং নর্থিং, এটা আপনারা নোট করে নেন। ঠিক আছে, মনে হচ্ছে একটু সরে গিয়েছে, এটা একবার ডিলিট করে দিই। আবার যাব, এখান থেকে একটু জুম করে নেবেন। হুম, এখানে সরে যাচ্ছে বারে বারে, বুঝতে পারছি না। আবার অ্যাড প্লাস মার্কে যাব, এটাকে নোট করে নেন। ওকে, ঠিক আছে। এই দুটো আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে তুলে নিলাম। এখানে কাজ আপাতত আমাদের শেষ। এখানে পয়েন্ট দুটো আমি নোট করে নিয়েছি। আহ, এখানে কাজ আমাদের শেষ, এটাকে কেটে দিতে পারি এখন। এখন আমাদের আহ, এটা হচ্ছে মৌজা ম্যাপটা। আর সরজমিনে যে জমিটা আমি রেফারেন্স পয়েন্টে তুললাম সেটা হচ্ছে এই জমিটা, এই 65 দাগটা, এই 65 দাগটা। তো আমরা একটা নতুন একটা শীট নিয়ে নেব। নতুন একটা শীট নিয়ে নিলাম। নতুন শীটে নিয়ে তারপর আমাকে যে পয়েন্ট দুটো আমরা রেফারেন্স পয়েন্ট দুটো তুলেছি সেটা আমরা এখানে অটোক্যাডে পুট করব। তাহলে পিও এন্টার। এখন আমি যে পয়েন্টটা তুলেছিলাম ওখানে স্টিং এন্ড নর্থিং, সেটা আমরা এখানে পুট করব। 558294 কমা 2629630 এন্টার। আর একটা পয়েন্ট আছে পি ওয়ানটা 558278 কমা 2629596 এন্টার। দেখুন পয়েন্ট দুটো দেখতে পাচ্ছি না। আপনি পয়েন্ট টাইপে যাবেন, পিটি সিলেক্ট করবেন, এটা 0.1 করবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন না? জেড এন্টার, ই এন্টার করবেন। দেখুন দেখতে পাচ্ছেন, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই লাইন দুটোকে আমি টেনে নেবো। পিএল পলি লাইন দিয়ে আমি টেনে নেবো সুন্দর করে। তো এখানে এই দুটো পয়েন্ট আমি তুলে নিয়েছি। ঠিক আছে, এবার এটা অ্যালাইনে কাজ। এই যে সেটটা আছে,
এই যে মোজা ম্যাপটা আছে, এই মোজা ম্যাপটা আমি কপি করে নিয়ে এই ড্রয়িং শিটে নিয়ে যাব। তাহলে কন্ট্রোল সি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি টিপবো। তারপর আমি এই শিটে আসবো, এখানে কন্ট্রোল ভি করবে। ঠিক আছে, করবেন এখানে, দেখুন চলে এসছে। এবার এটাকে আমি এখানে অ্যালাইন করব। তাহলে সিলেক্ট করে নেন এটাকে, এ এল অ্যালাইন, অ্যালাইন করে এটা এ পয়েন্টটা হচ্ছে এটা, আর এ পয়েন্টটা হচ্ছে এটা। ইয়েস, অ্যালাইন হয়ে গেল। এগুলো একটু বড় বড় হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এটা অ্যালাইনে কাজ হয়ে গেছে, অ্যালাইনে কাজ হয়ে গেছে। আর একটা কাজ আমাদেরকে করতে হবে, গুগল আর্ট প্রোতে এই দাগ নম্বর গুলোকে শো করাতে হলে এই যে দাগ নম্বরের যেগুলো আছে এগুলোকে সব এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করতে গেলে আমাকে কি করতে হবে, সিলেক্ট করবেন সবগুলোই, সব সব দাগগুলোকে সিলেক্ট করে নিলেন। সব সিলেক্ট করার পরে আপনি এখানে যাবেন এক্সপ্রেস টুলে, এক্সপ্রেস টুলে যাবেন মডিফাই টেক্সট, মডিফাই টেক্সটে দেখুন এক্সপোর্ট, এক্সপোর্টে টিপবেন। এখন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ওয়েট করবেন। হুম, হচ্ছে এটা, হ্যাঁ এক্সপোর্ট হয়ে গেছে। দেখুন এগুলো সব এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা DWG2 KML ফাইল করতে গেলে একটা লিপস এর দরকার হবে, সেই লিপসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো সেই লিপসটার নাম হচ্ছে DWG2 KML। এখন এটাকে অ্যাপসটাকে আমি লোড করব, অ্যাপস লোড, অ্যাপস লোডসে যাবেন। এই যে কেএমএলটা, DWG2 KML, এই লিস্টটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এটাকে লোড করে নেবেন, ক্লোজ। এখন দেখুন আইআরটি, এই কমেন্টটা হচ্ছে আইআরটি, আইআরটি টিপলেন। এখানে কিছু করার দরকার নাই, দু তিনটে জিনিস এখানে চেঞ্জ করতে হবে। এখন হচ্ছে ইউটিএম কোডটা, ঠিক আছে, এটা আপনাদের ইউটিএম কোডটা যেটা থাকবেন, দেখুন গুগল আর্ট প্রোতে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 45N, এটা আমি 45N চুজ করে নেব, 45N। আর এখানে স্যাটেলাইট যেটা আছে সেটাকে করবো কেএমএল এক্সপোর্ট, কেএমএল এক্সপোর্ট করতে হবে। এখানে কাজ শেষ, এখানে আপনি সিলেক্ট করে নেবেন কোন জায়গাতে সেভ করছেন। আমি এখন ডেস্কটপে করতে চাইছি, তো ডেস্কটপে করা আছে, ওকে। এখন বলছি এটাকে সিলেক্ট করতে, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন, এন্টার। কোন জায়গাতে করবেন, ডেস্কটপে সিলেক্ট করে দেন, ফাইল নেম দিয়ে দেন, ফাইল নেম লিখে দিই কেএমএল ফাইল, সেভ। এটা প্রসেস হচ্ছে, হেভি ফাইল আছে, একটু ওয়েট করতে হবে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের সিস্টেমের উপর নির্ভর করছে কত তাড়াতাড়ি হওয়ার। তো টাইম নিচ্ছে, তো টাইম নিচ্ছে। হেভি ফাইল আছে, এই জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। হ্যাঁ হয়ে গেছে দেখুন, এখন বলছে ইয়েস,
পেস্ট টিপবেন। এখন এবার কেএমএল ফাইল তৈরি হয়ে গেছে। এখন এখন আমার জায়গাতে মোজা ম্যাপটা ঠিক জায়গাতে বসে গেছে, দেখেছেন? সব মিলে গেছে জমি। এখান থেকে আপনারা সহজেই দাগ নম্বর খুঁজে পাবেন, আপনাদের দরকার মতো আপনারা কাজ করতে পারবেন। থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবেন। ধন্যবাদ।